তাহলে আমরা আস্বাদন করছি শ্রীমতী রাধারানীর পূর্ব রাগ। শ্রেষ্ঠ কবি বিদ্যাপতি, চণ্ডীদাস এনারা রাধারানীর পূর্ব রাগকেই শ্রেষ্ঠ বলে গণ্য করেছেন। আপনারা শ্রীকৃষ্ণের পূর্ব রাগ গতকাল নিশ্চয়ই আস্বাদন করেছেন। আমাদের শ্রদ্ধেয়, আমার খুব প্রিয় আমার শান্তিরাম বাবা গিয়েছেন, আমি লিফলেটে দেখছিলাম কৃষ্ণের পূর্ব রাগ। এই পূর্ব রাগ বৃপ্রলম্ভ আর সম্ভোগ দুটি ভাগে ভাগ। এই পূর্ব রাগ এক হচ্ছে পূর্ব রাগ, দুই হচ্ছে মান, তিন হচ্ছে প্রেম বৈচিত্র্য বা আক্ষেপ অনুরাগ বা প্রভাস। এই চারটে ভাগ। এবার একটা হচ্ছে মায়েরা দর্শনজাত আর একটা হচ্ছে শ্রবণজাত। কথাগুলি মন দিয়ে শুনতে হবে। শুধু লীলা শুনলাম, একটু নাচ হলো, একটু রসের কথা হলো, দুটো ভজন হলো না, একটা গৌণ একটা মুখ্য। এবার আমি চেষ্টা করছি যতটা রাধারানী কৃপা করবেন আর আপনারা যতটা শক্তি দেবেন, তাহলে একটা হচ্ছে শ্রবণজাত আর একটা হচ্ছে দর্শনজাত। যেমন সাক্ষাৎ দর্শন, চিত্রপটে দর্শন আর স্বপ্নে দর্শন। আর শ্রবণ দর্শনটা কেমন, শ্রবণজাতটা কেমন না, ভাট মুখে শ্রবণ, দ্যুতি মুখে শ্রবণ, সখী মুখে শ্রবণ এবং কোনো বিশিষ্ট জ্ঞানী ব্যক্তির বদনে শ্রবণ, তাই না, আর বংশী শ্রবণ। এই পূর্বরাগ কথা বলতে গিয়ে একটা কথা উজ্জ্বল নীলমণি গ্রন্থে পূর্বরাগের সংজ্ঞা দিয়েছেন। রতির্যা সঙ্গমাত পূর্বং দর্শন শ্রবণাদিজা তৈরুর্মিলতে পূর্বরাগ সহজ্যতে। অর্থাৎ রতি মিলনের পূর্বে দর্শন এবং শ্রবণের দ্বারা যে রাগ জন্মে, যেমন মনে করুন যখন মায়েদের দেখাশোনা আসে, ছেলের বাড়ি থেকে এলো, দেখাশোনা হলো, কথাবার্তা হলো, মেয়েটা কিন্তু পাশ থেকে শুনল, ছেলে এই করে, ছেলে কলেজের প্রফেসর বা ইঞ্জিনিয়ার বা ডক্টর, শুনল। শোনার পরে তারা যেই চলে গেল, এবার মনে মনে ভাবতে লাগলো, তাই তো, যে আমার মনের মানুষ হবে তাকে দেখতে কেমন হবে, সে কালো না ফর্সা, লম্বা না বেটে, খুব রাগী না খুব ঠান্ডা। এই যে ভাবা শুরু হলো, এটাকে বলা হচ্ছে পূর্ব রাগ। আমাদের রাধারানী তেমনই একজন গুণী বিশিষ্ট মানুষের কাছ থেকে প্রথম নাম শ্রবণ করেছিলেন, যার জন্য এত উতলা। তিনি আর কেউ নয়, তিনি হলেন যোগ মায়া। এই যে এত বড় একটা উৎসব হলো আমাদের বাঙালিদের, কি উৎসব হলো? দুর্গা পূজা। এই পার্বতী কে? যোগ মায়া। এই যোগ মায়া বৃন্দাবনে এসেছিলেন, নাম হয়েছিল বড়িমা। কেন না, যখন ত্রেতা যুগে রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন, তখন রাবণ হরণ করে নিয়ে গিয়েছিলেন সীতামাকে। আর সেই সীতা হারানোর যন্ত্রণা রামচন্দ্র সইতে পারেনি, কন্দন করছে, আর এদিকে দেবাদিদেব মহাদেবের বাম নয়ন দিয়ে অশ্রু দ্বারা বরিশন হচ্ছে। এগুলো একটু না শুনলে বোঝা যাবে না। বাম নয়ন দিয়ে যে অশ্রুধারা বরিশন হচ্ছে, পার্বতী চমকে উঠলেন, একই প্রভু, একই প্রভু, আমার যে বড় ভয় করছে। বলছে কেন পার্বতী?
না একবার আপনার দক্ষিণ নয়ন দিয়ে বরিশন হয়েছিল, দক্ষিণ অঙ্গটা থরথর করে কেঁপেছিল, সেদিন জগতে প্রলয় হয়েছিল। তাহলে আবার বাম নয়ন দিয়ে অশ্রুধারা বরিশন হচ্ছে আর অঙ্গ থরথর করে কাঁপছে, তাহলে নিশ্চয়ই আবার কি জগতে প্রলয় হবে? দেবাদিদেব মহাদেব বললেন, না শোনো পার্বতী, আর প্রলয় হবে না, ভয় নেই। বলল তাহলে কারণ? না, কারণ আমার প্রভু কাঁদছেন। আপনার প্রভু? আপনার প্রভুকে? বললো আমার প্রভু হলো স্বয়ং রামচন্দ্র। বললো সে কাঁদছে আর আপনার নয়ন দিয়ে অশ্রু বরিশন হচ্ছে। বলল কেন জানো পার্বতী, আমার এই বাম অঙ্গটা আমার প্রভুর চরণে সমর্পণ করে দেওয়া আছে। যেমন জীব গোস্বামী পাদ রূপ গোস্বামী চরণে সমর্পিত হয়েছিল, যখন যশ নিয়ে এসেছিল তাড়িয়ে দেওয়ার জন্য আশ্রম থেকে, মুখ আর দেখবো না তোর, দূর হয়ে যা আমার আশ্রম থেকে, জীব গোস্বামী পাদকে তাড়িয়ে দিয়েছিল রূপ গোস্বামী পাদ, বদনে চাপা দিয়ে চলে গিয়েছিল। আপনারা জানেন যখন সেই বৃন্দাবনের প্রশ্ন এসেছিল রূপ গোস্বামী পাদের কাছে যে বৃন্দাবনের ধেনু সকল যমুনাতে জল সেবা করতে নেমেছে, ওই নাবার খুরের দাগগুলো মানে সামনের দিকে যে ধাবিত হয়েছে খুরের দাগ পাথরে আছে কিন্তু ওঠার দাগ নেই, তাহলে কি যমুনাতে তারা বিলীন হয়ে গিয়েছিল? এই প্রশ্নের উত্তর তখন রূপ গোস্বামী পাদ বলেছিল, কোথায় আমার শ্রীজীব, সেই এই উত্তর দিয়ে দেবে। তা মায়েরা শ্রীজীবকে ডাকা হলো, দুটো বট পাতা বদনে চাপা দিয়ে এসেছে, গুরুদেব আদেশ করুন। বললো ওরে ওরে জীব এসেছিস? এই এরা বলছে বৃন্দাবনে যমুনাতে জল সেবা করতে নেমেছিল ধেনু সকল, তাদের নাবার যে গতি সেই খুরের দাগ পাথরে আছে কিন্তু ওঠার দাগ নেই। তখন জীব গোস্বামী বললেন, হ্যাঁ গুরুদেব, আমি দেখতে পাচ্ছি যখন ওই যমুনাতে জল সেবা করতে নেমেছিল গাভী সকল ধেনু সকল, তখন আমার ভগবানের মুরলীধ্বনি হয়েছিল, তাই পাথর নরম হয়ে গিয়েছিল, সপ্তম রন্ধ্রের তান বেজেছিল, পাথর নরম হয়ে গিয়েছিল, তাই নাবার দাগটা আছে, আর ওঠার সময় মুরলীধ্বনি বন্ধ হয়ে গিয়েছিল, তাই আর ওঠার দাগ নেই। বাবা বাবা, আরে তা বদনে এমন বট পাতা চাপা দেওয়া আছে কেন? না আপনি তো বলেছেন আমার মুখ দেখবেন না, আপনি তো বলেছেন আমার মুখ দেখবেন না। বলে ওরে তা আমি মুখ দেখবো না বলেছি বলে চাপা দিয়ে রেখেছিস? তা হ্যাঁ রে, একটা কথার উত্তর দে তো, যখন আমার চরণে আশ্রয় নিয়েছিলি তখন কি তোর বদনটা বাদ দিয়ে আমার চরণে সমর্পণ করেছিলি? রাধে রাধে। বলছে তা তো করিনি গুরুদেব, আমার সর্বস্ব কিছু আমি আপনার চরণে সমর্পণ করেছিলাম। বললো তাহলে ও বদন তো আমার, আবরণ কেন? সরিয়ে দে আবরণ। ওই আবরণ সরে গিয়ে গুরু শিষ্যের মিলন হয়েছিল। তাই দেবাদিদেব মহাদেব বলছেন আমার বাম অঙ্গটা রামচন্দ্রের চরণে সমর্পিত করা আছে, তাই প্রভু কাঁদছেন, তাই আমার এই বাম নয়ন দিয়ে অশ্রুধারা বরিশন হচ্ছে আর থরথর করে কাঁপছে। পার্বতী বললেন প্রভু তাহলে কি আপনার প্রভুকে কি শান্ত করার কোনো রাস্তা নেই? বললো না, কোনো রাস্তা নেই। বললো আমি একবার চেষ্টা করে দেখি। বললো পার্বতী পারবে? বললো আপনি কৃপা করলে পারবে। বললো দেখো তাহলে। ওই পার্বতী মা সীতা মায়ের রূপ ধরে গিয়েছিলেন রামচন্দ্রকে সান্ত্বনা দিতে। পঞ্চবটী বনে সীতা মায়ের রূপ ধরে ঘোরাফেরা করছে, ভাই লক্ষণ সেটাকে দর্শন করে দাদা দাদা বলে চিৎকার করলো, দাদা মা জননী এসেছে। তখন ওই রামচন্দ্র ধুলার মধ্যে শয়ন করেছিল, বদন তুলে দেখল সীতারূপ পার্বতী দাঁড়িয়ে আছে। কিন্তু রামচন্দ্র উঠে দাঁড়ালেন আর আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে গিয়ে মা বলে চরণে একটা প্রণাম করলেন। সঙ্গে সঙ্গে সরে যাচ্ছে, এ কি করো স্বামী, এ কি করো স্বামী? স্বামী হয়ে কি কোনো স্ত্রীর চরণে কেউ হাত দেয়? তখন রামচন্দ্র বলল মাগো, তুমি যে সব লুকাতে পেরেছো, কিন্তু তুমি যে মা ত্রিনয়নী, তোমার যে তিনটে নয়ন, তোমার ওই নয়ন তো তুমি লুকাতে পারোনি মা। বললো তাহলে আমার আশা পূর্ণ হবে না? আমি যে আশা নিয়ে এলাম সে আশা পূর্ণ হবে না? বললো মা আমি তো এ যুগে দ্বিতীয় দ্বার গ্রহণ করব না,
তবে মাগো, তোমার আশা পূর্ণ হবে। আগত দাপর যুগে আমি হব বৃন্দাবনে কৃষ্ণচন্দ্র, আর তুমি হবে বৃন্দাবনে বড়াই বুড়ি যোগমায়া, আমাদের যোগাযোগের গুরু। তাই রাধা কৃষ্ণ যেই মিলিত করতে পারবে, যোগাযোগ করিয়ে দেবে। এই যোগাযোগ করিয়ে দেবার পর আমাদের মিলনে যেরূপ আনন্দ আমরা উপভোগ করব, দূর থেকে দাঁড়িয়ে তুমি সেই রূপ আনন্দ উপভোগ করবে। নিতাই গৌর হরি বল। এই যোগমায়া গিয়েছিল রাধারানী। আমি আর বেশি বাড়াবো না। আপনারা জানেন রাধারানী পুতুল খেলা খেলছিল। পুতুলকে বলে, ওরে পুতুল রে, একবার কথা বল। এই নে, এই নে, তোকে ভালো ভালো খাবার দিচ্ছি, খা। পুতুল খাচ্ছে না, কথা বলছে না বলে কাঁদছিল। তখন এই যোগমায়া গিয়ে বলেছিল, ও নাতিনি, তুমি কেন কাঁদছ? আমি তোমাকে একটা এমন পুতুল দিতে পারি যে তোমার সঙ্গে কথা বলবে, যে তোমার সঙ্গে হাসবে, তোমার সঙ্গে খেলা করবে। হ্যাঁ, এমন পুতুল আছে নাকি? তুমি দেবে আমাকে? হ্যাঁ, আমি দেব। তা সেই পুতুল কোথায় পাবো? সেই পুতুলের নাম কি? যোগমায়া বললেন, শোনো নাতিনি, ওই পুতুলের নাম তো দূর থেকে বলা যায় না। ওই পুতুলের নাম শুনতে গেলে কাছে এসে কর্ণের মধ্যে বদন দিয়ে বলিতে হয়। গুরু দেয় শিষ্যের কানে। একটি কর্ণ চেপে ধরে একটি কর্ণে সেই নাম দিয়ে বলে, ওরে, এ বড় ভজনের কথা, এ বড় সাধনের কথা। আপন ভজন কথা বলিবে না যথাতথা, আপনি আপনি হয়ে সাবধান। তাই কাছে আয়, আমি তার নাম তোকে বলে দিই। কাছে ডেকে কর্ণের মধ্যে, শোন নাতিনি, সেই পুতুলের নাম হলো কৃষ্ণ। কৃষ্ণ, সেই পুতুলের নাম হলো কৃষ্ণ। কৃষ্ণ, সেই পুতুলের নাম হলো কৃষ্ণ। কৃষ্ণ, ওরে মরিমা, এ কি নাম শোনালি আমায়? এ জগতে কত নাম শুনেছি, নাম শুনে প্রাণ জুড়িয়েছে তো কান জুড়ায়নি। কান জুড়ায়নি, কান জুড়িয়েছে তো প্রাণ জুড়াই। কান জুড়িয়েছে তো প্রাণ জুড়াইনি। একই নাম শোনালি, একই নাম শোনাইলে, যে নাম শুনে আমার মন প্রাণ কান তিন জুড়ায় যায়। যে নাম শুনে আমার মন প্রাণ কান তিন জুড়ায়ে গেল। ওই নাম আবার বল, আবার বল, আবার বল, আবার বল। ওই নাম শোনার পর থেকে আজকে চিন্তা করে দেখো, গুরুদেব আমাদেরও মন্ত্র দেয়, আমরা সে মন্ত্রকে যাজন করতে পারি না। আমরা বিচার করি, আমার গুরুর অনেক শিষ্য, কেউ বলে আমার গুরুকে কত অপরূপ দেখতে, বিচার করছে। কেউ বলে আমার গুরু লোভী, কেউ বলে আমার গুরু মাতাল। বলছে শোনো, গুরু লোভী হতে পারে, গুরু মাতাল হতে পারে, কিন্তু যে সম্পদ তোমাকে আমাকে দিয়েছে ওটা মাতাল চরিত্রহীন লম্পট নয়।
ওই নামকে আশ্রয় করো। দেখবে ওই মূর্খ গুরু সুপণ্ডিত হয়ে তোমার সম্মুখে এসেছে। রাধারানীর যে আজকে আকুলতা, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব যেমন জলের মধ্যে টিপে ধরেছিল নরেনকে, প্রাণ বেরিয়ে যায় যায় ছেড়ে দিয়েছে। কি তোমাকে লোকে পাগল বলে, ঠিক বলে, এখনই মেরে ফেলছিলে। ওরে ওরে বলতো কেমন কেমন হচ্ছিল? হলো কেমন মানে আরেকটু হলেই তো প্রাণটা চলে যেত। ছটফট করছিল, আকুলি বিকুলি করছিল। বললো শোন, প্রাণটা বেরিয়ে যাওয়ার আগের মুহূর্ত যেমন হৃদয়ে আকুলতা এসেছিল, এই বুঝি মরে যাব, এই বুঝি মরে যাব। যেদিন মাকে পাবার জন্য হৃদয়ে এমন আকুলতা আসবে, সেদিন পাবি। তার প্রমাণ ভগবৎ সত্য অগ্রদ্বীপে যাও। ভগবৎ সত্য তুমি বর্ধমান ডিস্ট্রিক্টের কালনায় যাও। ভগবৎ সত্য বর্ধমান ডিস্ট্রিক্টের শ্রীখণ্ডে যাও। আজও অর্ধনাড়ু করে ধরা আছে, আজও অগ্রদ্বীপে কাছা পড়াচ্ছে, আজও কাঠের গৌরনিতাই গৌরীদাস পণ্ডিতের সেবিত বিগ্রহ রয়েছে। আগে বিশ্বাস করো, বিশ্বাস করলেই হবে, আকুলতা নো। তাই রাধারানীর এমতো অবস্থা হয়েছে গো। ঘরের বাহিরে দণ্ডে শতবার, তিলে আসে তিলে যায়। ধনী আমার ঘরের বাহিরে দণ্ডে শতবার, তিলে আইসে তিলে যায়। ধনীর মন উচাটন, নিঃশ্বাস সঘন, কদম্ব কাননে চায়। মনয় চাটন, নিঃশ্বাস সঘন, কদম্ব কাননে চায়। ধনীর মন চাটন, নিঃশ্বাস সঘন, কদম্ব কাননে চায়। মনয় চাটন, নিঃশ্বাস সঘন, কদম্ব কাননে চায়। রাধে রাধে। বলি একেবারে যাই আর একেবারে আসে, একেবারে যায় আর একেবার আসে। আমাদের রাধারানী একবার যাচ্ছে একবার আসছে। আচ্ছা, এবার একটুখানি বিচার করে দেখো। আর একবার মনে করিয়ে দিই, আগামীকাল মাইকের প্রতিধ্বনি যতদূর ভেসে যাচ্ছে, আগামীকাল 2:30 বদলে বেলা 2টা থেকে কীর্তন শুরু হবে। আপনাদের সকলের এই অনুষ্ঠানে আসার জন্য আমরা আগে থেকে বার্তা পৌঁছে দিলাম। নিতাই গৌর হরি বল। তা এই যে রাধারানী একবার যাচ্ছে একবার আসছে, ওটা তো লীলা। তাহলে জীবশিক্ষায় কি বলল? মায়েরা ভালো করে শুনে নাও, একবার যায় আর একবার আসে। এই যে আমি গৌরচন্দিকায় বলেছিলাম, যাকে বিশ্বাস নেই কাকে? শ্বাস শ্বাস। এই দেখো, একবার আসছে একবার যাচ্ছে। হ্যাঁ, একেবারে যায় একবার আসে, একেবারে যায় আর একবার আসে। দণ্ডে শতবার। দণ্ড, দণ্ড মানে 24 মিনিটে হয় এক দণ্ড। বাবা, 24 মিনিটে হয় এক দণ্ড, অর্থাৎ এই 24 মিনিটে 100 বার আমার রাধারানী ঘরের বাহির আর ঘর করছে। হ্যাঁ, ঘরেরও বাইরে দণ্ডে শতবার, তিলে আসে তিলে যায়। ধনীর মন চাটন, নিঃশ্বাস সঘন, কদম্ব কাননে চায়। মনয় চাটন, নিঃশ্বাস সঘন, কদম্ব কাননে চায়।
কেন বা এমন হলো, ধনী কেন বা এমন হলো, আমাদের রাই ধনী কেন বা এমন হলো, ধনী কেন বা এমন হলো, সদাই চঞ্চল বসন অঞ্চল, সম্বরণ নাহি করে, সদাই চঞ্চল বসন অঞ্চল, সম্বরণ নাহি করে, বসে থাকি থাকি উঠয়ে চমকি, ভূষণ খসায়া পড়ে, বসে থাকি থাকি উঠয়ে চমকি, ভূষণ খসায়ে পড়ে, বলে কৃষ্ণ প্রেমে এমনি রীতি, কৃষ্ণ প্রেমের রীতি, কৃষ্ণ প্রেমের রীতি, বলি যার হয়েছে সেই তো জানে, কৃষ্ণ প্রেমে এমনি রীতি, ওগো যার হয়েছে সেই তো জানে, কৃষ্ণ প্রেমের রীতি, যার হয়েছে সেই তো জানে, আমার কৃষ্ণ প্রেমে এমনই রীতি, যার হয়েছে সেই তো জানে, কৃষ্ণ প্রেমের রীতি, বলয়ানি জনে জানবে কেনে, আন জনে জানবে কেনে, ওই নয়ন জনে জানবে কেনে, বলয়ানি জনে জানবে কেনে, আন জনে জানবে কেনে, কৃষ্ণ প্রেম আছে। কথাটা এই যে আপনারা শুনছেন, বলছে আনজনে জানবে না গো, যার হয়েছে সে জানে। আপনারা আমার কীর্তনের পূর্বে একটা লীলা শুনলেন, কি লীলা শুনলেন যেন? ভক্ত রুই দাস, মুচির ছেলে, তাই না? পরম বৈষ্ণব, মন চাঙ্গা তো কেটমে গঙ্গা। এমন একটা মুচির ছেলে আপনাদেরই মতন সভা মাঝে বসে শুনছে, আর শুনতে শুনতে যখন আমার ভগবানের এই লীলার কথা হচ্ছে, বৃন্দাবনে আমার কৃষ্ণের কথা বলছে, বৃন্দাবনের বাঁকা বিহারী ত্রিভঙ্গ বঙ্কিমঠামে দাঁড়িয়ে আছে, হাতে তার বলয়া, কোটিতে ঘটি, চরণে নপুর, চাঁচর কেশ। একটুখানি মন দিয়ে শুনুন, বলছে যার হয়েছে, শুধু কথাটা শুনলে হবে না, কার হয়েছে, যে সব সমর্পণ করতে পেরেছে। এই শুনতে শুনতে মনে মনে ভাবলো, আচ্ছা সব কথাই তো বললেন, যিনি প্রবচন দিচ্ছেন তিনি সব কথা বললেন, তো একবারও তো বলল না। বললেন হাতে বলয়া, গলদেশে বনফুলের মালা, হাতে বাঁশি, কোটিতে ধটি মানে কোমরে ওড়না, চরণে নপুর, কিন্তু আমার ভগবানের চরণের পাদুকার কথা তো বলল না। আমার ভগবান যখন
পথে হেঁটে যায়, বৃন্দাবনের পথে কত কাঁকড় কাঁটা আমার ভগবত চরণে আঘাত করে। ওই এমনকি কেউ সেখানে নেই যে আমার ভগবানের চরণে একটা পাদুকা করে দেবে। কথায় বলেছে, মুচি হইয়া শুচি হয় যদি গোবিন্দ ভজে, আর শুচি হইয়া মুচি হয় যদি গোবিন্দ তজে। মনে মনে চিন্তা করল, আমি দেব, আমি দেব, কিন্তু কি দিয়ে দেব? ছুটতে ছুটতে ঘরে এসে ঘরে দেখলো কিচ্ছু নেই। কি দিয়ে পাদুকা তৈরি করব? তাকিয়ে দেখলো সে কেবল পরে আছে তার পরনের পোশাকটা, বহির্বাসটা পরে আছে, অন্তর্বাসও নেই। ওই যে বলল না, সদাই চঞ্চল বসন অঞ্চল সম্বরণ নাহি করে, বসি থাকি থাকি উঠয়ে চমকি ভূষণ খসায়া পড়ে। ভগবানের কাছে বৃন্দাবনের গোপীরাও তো আত্মনিবেদন করেছিল, বসন দাও। যখন এইভাবে চেয়েছিল দিয়েছিল, দেয়নি। এভাবে চেয়েছিল, দেয়নি। পার্থিব জগতের যুবক যুবতীরা হাসাহাসি করে, ওরা গৌণটা শোনে, মোক্ষটা শোনে না। যখন হেমদণ্ডে বাহু তুলে চেয়েছিল, দাও আমাদের বসন দাও, কৃপা করেছিল। আজকে বৃন্দাবনে যাও, গিয়ে দেখো আজকে আমরা কত পোশাকের বাহার করেছি। বৃন্দাবনের সাধুগুরু বৈষ্ণবরা কেবল একটা ফাতা কাপড় পরে, নোংরা, অঙ্গে সাবান নেই, তেল নেই, নখ চুল দাড়ি ভর্তি, রাধে 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 করছে, ছুটছে। এই মুচির ছেলেটা তাকিয়ে দেখলো তার বহির্বাস খুলে ফেললো। মায়েরা, ভগবত কৃপা অত সহজ নয়। বিন্দুমাত্র আমার বলে কিছু রেখে যদি কেউ সাধন ভজন করে, কোনোদিনও কৃপা হবে না। বহির্বাসটা খুলে আমার বাঁকা বিহারীর জন্য পাদুকা তৈরি করছে। মুচির ছেলে তো, তাই যখন পাদুকা তৈরি করছে, মায়েরা ওই জটা ছুঁচের ফোড় দিচ্ছে, সেলাই করতে হবে তো, জটা ছুঁচের ফোড় দিচ্ছে, ওই তটা ফোড়ে ফোড়ে তফটা চোখের জল দিচ্ছে। হে বাঁকা বিহারী, আমি তোমার জন্য পাদুকা তৈরি করছি, তোমার চরণে আর আঘাত লাগবে না, আর ব্যথা লাগবে না। তবে যোগ্য না হলে তুমি যোগ্য করে নিও। পাদুকা তৈরি করে যাবে কি করে? তখনকার দিনে তো বন জঙ্গল, বেরিয়ে পড়ল, কেননা ঘরে রাখার জায়গা নেই। ভগবানের পাদুকা বলে কথা, বক্ষে চেপে ধরে চলেছে, হ্যাঁ, বক্ষে চেপে ধরে চলেছে, হ্যাঁ, বৃন্দাবনে যাচ্ছে বলে কথা। আর ওই যাচ্ছে যাচ্ছে, হাঁটতে 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 পায়ে বড় বড় ফোসকা হয়ে গেছে গো। আর সেই ফোসকার মধ্যে যখন কোনো কাঁকড়, কোনো কাঁটা লাগছে, বাঁকা বিহারী, শাস্ত্রকর বলছে, যখন আমার বলতে কিছু না রেখে ভগবত উদ্দেশ্যে কেউ বাহির হয়, আমার ভগবান কি আর তাকে কৃপা না করে থাকতে পারে গো? বৃন্দাবনের কাছে এসেছে, কোনো এক বৈষ্ণবকে দর্শন করে বলছে, বাবা বাঁকা বিহারীর মন্দিরটা যাবো, কোন দিকে বলতে পারো? ও, তুমি বাঁকা বিহারীর মন্দির যাবে? ওই একটু এগিয়ে যাও, দেখি অনেক উঁচুতে অনেকগুলো সিঁড়ি বেয়ে উঠতে হবে, যাও, ওখানে বাঁকা বিহারী আছে। বাঁকা বিহারীর মন্দিরে গেছি,
গিয়ে যেই উপরে উঠেছে তখন মন্দিরের সেবা হয়ে গেছে, ভক্তরা সবাই চলে যাচ্ছে। যেই মন্দিরে যেতে যাবে পূজারী ভাবলো কোনো পাগল এসেছে, কেন ভাববে না, তার যে কোনো খেয়ালই নেই। যে বহির্বাসটা ছিল সেটা দিয়ে যে ভগবানের পাদুকা তৈরি করেছে, এমনকি তার অন্তর্বাসটাও নেই। পাগল ছাড়া তাকে আর কি বলবে। ধাক্কা দিয়ে তাকে ওই মন্দির থেকে ফেলে দিল। ওই সিঁড়ি দিয়ে গড়াতে 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 নিচে পড়ে গেছে, সেবা নেই, আর বদনে রা বেরোচ্ছে না। পাকা বিহারী, আর কি তাহলে তোমাকে এই পাদুকা পরাতে পারবো না? তবে যদি আমি পাদুকা তোমার চরণে পরাতে না পারি, আমার জীবন যদি যায়, তবে শুনে রাখো, তুমি যত কষ্টই পাও না কেন, কোনো ভক্ত তোমার কথা মনে রাখবে না, তোমার কলঙ্ক হবে। দেখা দাও, দেখা দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। বাক বেরোচ্ছে না ভিতর থেকে, দেখা দাও। আর কি থাকতে পারে গো? ছোট্ট ছোট্ট পা নিয়ে ছোট্ট ছেলের বেশ ধরে মন্দির থেকে নেমে এসে, এই কে রে তুই, কে রে তুই বলে যেই স্পর্শ করেছে সর্বঙ্গ শীতল হয়ে গেল। কে 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 তুমি গো, কে গো তুমি? হ্যাঁ, তোমার পরশে আমার অঙ্গ এমন শীতল হয়ে গেল কেন? হবে না, হবে না। যার নাম করলে কাষ্ঠতরী সোনা হয়ে যায়, যার নাম ঘোড়াতে পাহাড় পার করতে পারে, যার নাম করে বোবা কথা বলতে পারে, আর স্বয়ং সে যদি কোনো ভক্তকে স্পর্শ করে তার অঙ্গ শীতল হবে না। হে দেহ তুলসী করে তব পায়ে সমর্পিব। এ দেহ তুলসী করে তব পায়ে সমর্পিব। এ দেহ তুলসী করে তব পায়ে সমর্পিব। দয়া করো এদিন জনে, দয়া করো এদিন জনে, দয়া করো এদিন জনে। চোখের জলে চরণ ধুয়ে দেব। বাঁকা বিহারী জলে আসবে না, চরণ ধুয়ে দেব। চোখের জলে চরণ ধুয়ে দেব। দয়া
দিন জনে। ওহে বাঁকা বিহারী ওহে বাঁকা বিহারী দয়া করো এ দিন জনে। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে মরে কারো। তোর তোর কাছে আছি, চিনতে পারছিস না? আমি তো তোর বাঁকা বিহারি, তখন থেকে শুধু বাঁকা বিহারি, দেখা দাও দেখা দাও, আমি তো তোর কাছে। না না, তুমি কেন আমার বাঁকা বিহারি হবে? আমার বাঁকা বিহারি তিবঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়ায়, তার কুটিতে ধটি, হাতে বলয়া, গলদেশে বনফুলের মালা, মস্তকে চূড়া। হ্যাঁ, কই তোমাকে তো সেরকম দেখছি না, তুমি কেন আমার বাঁকা বিহারি হবে? আর যদি তাই হও, তাও একবার দাঁড়াও দেখি, একবার তেমনি করে আমার কাছে দাঁড়াও। কৃপা হয়েছিল, তাই তো বলেছে। আপনারা বারে বারে লীলা শোনেন না যে শিশুকালে হরি ভজে হরি পাবার আসে, বৃদ্ধকালে হরি বজে জমেরই তরাসে, আর যৌবনে হরি ভজে হরি আসে কি না আসে। কিন্তু ভজনটা শিশুকাল থেকে শুরু করতে হবে। কেন? কেউ একটু ছোটবেলায় কণ্ঠে মালা পড়েছে, একটু তিলক করেছে, দেখবেন আমরা ব্যঙ্গ করি, এই এত অল্প বয়সে সাধু হয়ে গেলি। তাকে শিখিয়ে দাও, ওরে তোকে যখন এমন প্রশ্ন কেউ করবে, তাকে বলে দিবি এত অল্প বয়সে কেন সাধু হয়েছি জানিস না? কেন? না, পথ অনেক দূরের গো, আর দূরের পথ যেতে গেলে সকাল করে না বেরোলে গন্তব্যে পৌঁছাবো কি করে? নিতাই গৌর হরি বলে। কেন? বেলা হয়ে গেলে পরে তখন আর হরিবল আর বেরোবে না, জিহবা আড়ষ্ট হয়ে যাবে, আর হরিবল বেরোবে না। তাই যা বলতে হবে একদম এই সময় বলে নিতে হবে, মন প্রাণ দিয়ে যা করার করতে হবে ঈশ্বরের জন্য। তাই রাধারানী আমার আজকে কোনো কিছুই মানছেন না, সদাই চঞ্চল বসন অঞ্চল সম্বরণ নাহি করে, সম্বরণ নাহি করে। অর্থাৎ প্রকৃত যারা ভজন পথে থাকে তাদেরকে কে কি বলল আর কে কি শোনালো তার কিচ্ছু যায় আসে না। আসে? আপনি কৃষ্ণ নাম শুনতে এসছেন, আপনাকে বাবা কি ভক্ত হলি গো, প্রত্যেক দিন নাম শুনতে যাচ্ছিস, কিন্তু তার কথা শুনে যে প্রকৃত ভক্ত হয় সে কি আশা বন্ধ করে? বলল বয়ে গেল। তাই প্রকৃত যারা ভজন পথে প্রবেশ করে তারা কারো কথা আর শোনে না, কারো কথা শোনে না। সে কিভাবে? ওই যে কীর্তনিয়া বলেছে, যার মুখে হরি কথা নাই তার কাছে যেও না, যেও না। যার মুখ দেখিলে যাবে হরি ভুলে, তার মুখ পানে চেও না, তার মুখ পানে তুমি চেও না। কদিন আছো ভব মাঝে আর অবিলম্বে করো যাহা করিবা, পরের কথায় কিবায় আসে যায়, মিছে দাগা তুমি পেও না, মিছে দাগা তুমি পেও না। তাই মহাজন এক পাশে দাঁড়িয়ে বললেন, বয়সে কিশোরী রাজার ঝেয়ারে, বয়সে কিশোরী রাজার ঝেয়ারে, বয়সে কিশোরী রাজার ঝেয়ারে, বয়সে কিশোরী, কিশোরী বয়স, নবযৌবনা। যদি প্রেম করতে হয় এমন প্রেম করো, হ্যাঁ, যে প্রেম করলে যেখানে কোনো কামের গন্ধ থাকে না সেই ভালোবাসা বাসো। হ্যাঁ, এই পার্থিব জগতের ভালোবাসা করো না, ওটা ভয়াকা ভালো মন্দ বিচার না করে লয়কা লোক লজ্জার মাথা খেয়ে বয়াকা বাবা মায়ের মাথা হেট করিয়ে দন্তস্বয়কা সাগরে গিয়ে ঝাঁপ দেয়া, ও ভালোবাসায় কোনো লাভ নাই। বয়সে কিশোরী রাজার ঝেয়ারি, তাই গৌর হরি রাজার ঝেয়ারে, তাহে কুলবধূ বালা, বয়সে কিশোরী রাজার ঝেয়ারে, তাহে কুলবধূ বালা, কিবায় অভিলাষে, কিবায় অভিলাষে
বড়য়ের লালসে কিবায় অভিলাষে বড়ই লালসে ওই না কিবায় অভিলাষে বড়ই লালসে না বুঝি তাহার ছলা না বুঝি কাহার ছলা না বুঝি কাহার ছলা বুঝতে নারী বুঝিতে নারী বুঝিতে নারী তার ছলা কলা বুঝিতে নারী তার ছলা কলা বুঝিতে নারী আবার তাহার চরিতে হেন বুঝিচিতে তাহার চরিতে হেন বুঝিচিতে হাত বাড়াইল চাঁদে তাহার চরিতে হেন বুঝিচিতে হাত বাড়াওয়ালো চাঁদে আবার চণ্ডীদাসে কয় করিও নয় চণ্ডীদাসে কয় করিও নয় চণ্ডীদাস কয় করিও নয় চণ্ডীদাসে কয় করিও নয় থেকেছে কালিয়া ফাঁদে এবার থেকেছে কালিয়া ফাঁদে একে কালিয়া ফাঁদে থেকেছে কালিয়া ফাঁদে থেকেছে কালিয়া ফাঁদে রাধে 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 বাহ তাহলে রাধারানীর আমার কালিয়ার ফাঁদে পড়েছে। তাই আজকে আমার রাধারানীর এই দশা হয়েছে গো। হ্যাঁ, তাই মহাজন এক পাশে দাঁড়িয়ে আমার রাধারানীর সম্বন্ধে বলতে লাগলেন। একটু বড় তাল হবে নাকি? জয় জয় শ্রী রাধে। আচ্ছা আচ্ছা, আমার বাবু বলছে আমি তৈরি। মরি মরি আমাদের রাধা কি কি হইল কি হইল অন্তরে কি হইল অন্তরে রায় ধনের ভাবে বোঝা যায় না আয়া আমাদের রাধা কি কি হইল কি হইল তোরে ধনে আমার কাউকে বলে না গো ওগো না জানে তা কিসের ব্যথা কাউকে কিছু বলে না গো
শুকায়েছে রাই কনক লতা না জানে তার কিসের ব্যথা শুকায়েছে কনক লতা না জানি তার কিসের ব্যথা শুকায়েছে রাই কনক লতা কাউকে কিছু বলে না গো কি জানি তার কিসের ব্যথা কাউকে কিছু বলে না গো না জানে তার কিসের ব্যথা ওগো শুকায়েছে রাই কনক লতা না জানি তার কিসের ব্যথা শুকায়েছে রাই কনক লতা না জানে রাই কিসের ব্যথা শুকায়েছে কনক লতা না জানি রাই কিসের ব্যথা ওগো শুকায়েছে রাই কনক লতা না জানি রাই কিসের ব্যথা ওগো মণিহারা যেন ফোনে চার কনক লতা মণিহারা যেন ফোনে স্বর বেধা হরিণী মণিহারা যেন ফোনে স্বর বেধা হরিণী মণিহারা যেন ফোনে স্বর বেধা হরিণী না জানি তার কিসের ব্যথা কাউকে কিছু বলে না গো না জানি তার কিসের শুকায়েছে কনক লতা না জানি তার কিসের ব্যথা শুকায়েছে কনক লতা ওগো না জানে হরি বল হরি বল আয়েছে কনক লতা ওগো মণিহারা যেন ফোনে স্বর বেধা হরিণী মণিহারা যেন ফোনে স্বর বেধা হরিণী না জানি তার কিসের ব্যথা স্বর বেধা হরিণী ওগো মণিহারা যেন ফোনে স্বর বেধা হরিণী 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 ও যে মণিহারা যেন ফোনে স্বর বেধা হরিণী মণিহারা যেন ফোনে স্বর বেধা হরিণী ধনী কাউকে কিছু বলে না গো আমাদের আধার কে রাধার কি হইল অন্তরে ব্যথা রাধার কি হইল অন্তরের ব্যথা গো রাধা হলো অন্তরের ব্যথা গো বসিয়া বিরলে থাকয়ে কোলে না শুনে কারো কথা বসে বিরলে থাকয়ে একলে না শুনে কাহারো কথা সদাই ধ্যানে চাহে মেঘ পানে ও তার না চলে নয়ন তারা ধনী আমার
চাহে মেঘ পানে না চলে নয়ন তারা। বিরতি আহারে, এই যে বৈষ্ণবদের নিয়ম মাস কারা কারা করছে তানারা জানেন। একবারে নিয়ম করে সেবা। নিয়ম সেবা মানে কি? নিয়ম করে সেবা মানে পেট পুড়ে সেবা করব আর ব্রতও করব, হবে না। এক সূর্যে একবার হব্বিষ্যি, ওই আতপন্ন আর একটু আলু একটু ঘি, নিয়ম করে সেবা করতে হয়। যখন ভগবত চরণে সমর্পিত হয়ে যায় তখন সেবা হলো আর না হলো কিছুই মনে হয় না। এই দেখো না, তা যদি হতো তাহলে আমি দাঁড়িয়ে কীর্তন করতে পারতাম না। আমি 6:30 বেরিয়েছি আশ্রম থেকে, আপনাদের এখানে এসে পৌঁছেছি 3টের সময়। হ্যাঁ, একটু সামান্য জল 12টার পর পেয়েছি, সামান্য একটু জল। তারপরে এসে কমিটির বাবারা একটু ফল দিয়েছে, তা সেখানে 2টি রম্ভা সেবা করেছি। হ্যাঁ, আর আসরে আসার আগে একটু ছানা নিয়ে গিয়েছিল, সে চাপা দেয়াই আছে, যদি ভালো থাকে গিয়ে সেবা। এই যে আমার রাধারানীর কৃপা গো, আমার প্রাণ গোবিন্দের কৃপা। নাহলে এই সারাদিন এমন করে থেকে আর এমন করে আপনাদের সামনে আনন্দ দেয়া অত সোজা নয়। এ আমার ভগবানের কৃপা, করুণা। হ্যাঁ, তাই না? তাই বলছে বিরতি আহারে রাঙাবাস পরে যে মতি যোগিনী পারা। বিরতি আহারে রাঙাবাস পরে যে মত যোগিনী পারা। আহারে আহারে কিবা আহারে 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 রায়ের রুচি নাই। আহারে 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 রায়ের রুচি নাই। আহারে আহারে হুরে রুচি নাই। আহারে আহারে ও হরে রুচি নাই। আহারে আহারে আহারে। আজকে রাধারানী আমার যোগিনীর বেশ ধরেছে গো। যদি সম্ভব হয়, এখনো সময় আছে, ভগবত সেবায় নিজেকে নিয়োজিত করো। কেউ কারো নয়, কেউ কারো নয়। একে চন্দ্র পড়ো নাই? একে চন্দ্র মানে একটি চাঁদ, আর 2 পক্ষ মানে 2টি পক্ষ, এটি কৃষ্ণপক্ষ আর একটি শুক্লপক্ষ। এটি 2টি সত্তা, পুরুষ আর প্রকৃতি। 3 নেত্র মানে 3টে নয়ন, চন্দ্র, সূর্য আর হুতাশন। 4 বেদ আমরা কম বেশি করে পড়েছি, ঋক, সাম, যজু, অথর্ব। 5 পঞ্চবান, মদনের 5টি বান। 6 ঋতু, 6টা ঋতুতে বসবাস করি। 7 সমুদ্র, 8 অষ্টবসু, আর 8-এর পর একটা বাঁকা করে অক্ষর লিখেছে। ওই অক্ষরটার নাম কি দিয়েছে? 8-এর পর 9। এত বাঁকা কেন জানো? বলো রে ও কলিহত জীব, জগৎকে যত সোজা মনে ভাবছো, এত সোজা জগৎ নয়, ওই 9-এর মতন বাঁকা গো। তাই 9 লিখে একবারে পরিষ্কার বুঝিয়ে দিল, 9 9 9, কেউ তো কারো নয়। মনোরে হে কেউ তো কারো নয়। কেউ তো কারো নয়। মনরে কেউ তো কারো নয়। ও কেউ তো কারো নয়। বনরে কেউ তো কারো নয়।
দুদিনের এই আসা যাওয়া, দুদিনের এই আসা যাওয়া, দুদিনের আসা যাওয়া, মিছে অভিনয়, কেউ তো কারো নয় মনরে, কেউ তো কারো নয়, ও কেউ তো কারো নয় মনরে, কেউ তো কারো নয়। কেউ কারো নয়। নদগুণে কত? 18 না? 1 আর 8 18, 1 আর 8কে যোগ করো, দাঁড়াবে 9। 3 আর 27, 2 আর 7 27, 2 আর 7কে যোগ করো, দাঁড়াবে 9। 4 9 36, 3 আর 6 36, 3 6কে যোগ করো, দাঁড়াবে 9। 5 9 45, 4 আর 5 45, 4 আর 5কে যোগ করো, দাঁড়াবে 9। 6 9 54, 5 আর 4 54, 5 আর 4কে যোগ করো, দাঁড়াবে 9। 7 9 63, 6 আর 3 63, 6 3 যোগ করলেই দাঁড়াবে 9। আবার 8 9 72, 7 আর 2 72, 7 আর 2কে যোগ করো, দাঁড়াবে 9। আবার 9 9 81, 8 আর 1 81, হ্যাঁ 8 আর 1কে যোগ করো, দাঁড়াবে 9, তাই না? ভাই বলো, বন্ধু বলো রে, ও মনরে, ওরে পাগল মন, মন রে আমার, ভাই বলো বন্ধু বলো রে, ও মন কেউ তো কারো নয়। এই শুনে না, বলো শতে শতে 3 পদ, শতে শতে কপদ বললাম? 3 পদ। শতে অশতে 2 পদ, আর অশতে অশতে 1 পদ। ওদিক থেকে একজন সৎ আসছে আর এদিক থেকে একজন অসৎ যাচ্ছে। এদিক থেকেও সৎ আসছে, ওদিক থেকেও সৎ আসছে। তা দুদিক থেকে যখন সৎ আসছে, একই রাস্তা, এই দেখো না, এদিকে সৎ আসছে, এদিকে মানে ব্যাপারটা বোঝা গেল না, একটাই পথ। তাই দুজন সৎ বলে 3টে পথ হয়ে গেল। দুজন 2টি পথ করে নিল, আর মাঝখানে একটি পথ পড়ে রইল। আর সতে অসতে হলে কি হবে? 2 পথ। যে অসৎ সে সেই পথেই যাচ্ছে। রাধে রাধে, এসো এসো, বসো। হ্যাঁ, অসৎ যাও, বসো। সৎ এদিকে এসো। মায়েরা, শতে শতে হচ্ছে 2, শতে শতে 3 পথ, শতে অসতে 2 পথ, আর অসতে অসতে 1 পথ। কেউ কারোকে ছাড়ে না। হ্যাঁ, তুমি তোমার দেখে নাও, আমিও যাব না। এই জগতে কেউ কারো নয় গো, কেউ কারো নয়। যে বাবা সেবা করতে পারে, সেখানে যদি একটু ভালো ভালো সেবার দ্রব্য আমরা দিতাম, আরও যদিও 6 মাস 1 বছর বাঁচত। যখন আর গলা দিয়ে নামছে না, তখন মেয়ে ছুটে আসছি, ছেলে ছুটে আসছি, নাও বাবা, আমি তোমার ছোট মেয়ে, একটু সন্দেশ নাও। সেবা করতে পারছে না, মুখে দিয়ে দিল। গিলতে পারছে না, একটু আঙুল দিয়ে ঠেলে দিচ্ছে। যদিও 2 ঘন্টা বাঁচত, সন্দেশ আটকেই মরে গেল। তো ভালোবাসা আমাদের। হ্যাঁ, আবার কেউ কেউ তো দেখে গেছে বাবার হাতে বহুদিনের একটা পুরাতন, একবারে কি বলে যেন, হলমার্কের সোনার, 2 ভরি সোনার একটা আংটি আছে। একবার এসেই বাবা গো বলে আছাড় খেয়ে পড়লো মুখে, বাবা গো বলে, তখন আংটি, বাবা গো, কে নজর দেবে? হ্যাঁ, আগুন ধরে আছে, বাবা গো, অজ্ঞান হয়ে গেল। জলের ছিটা দিয়ে জ্ঞান ফেরালো। তখন বলছে, ভাই যা হবার তো হয়েছে,
আমি বাড়ি যাই, আমি গেলে তোর জামাইবাবু আসবে। এই জগতে যে কত রঙ্গ আছে, এগুলো মিথ্যে নয়, এগুলো মিথ্যে নয়, কোথাও না কোথাও ঘটছে। বলে যদি আগুন না ধরে ধোঁয়া দেখা যায় কি করে? আগুন তো লেগেছে কোথাও। তাই বলছে ভাই বলো, আমাদের শিক্ষা নেই। আমরা জগন্নাথ দর্শন করতে যাই, ওখানে যে ভাই বোন একসঙ্গে বসে আছে, সুভদ্রা মৈয়া, বলভদ্র, আমার জগন্নাথ দেব, আমরা দেখে শিক্ষা নেই না, আমাদের হানাহানি ফাটাফাটি। এই বোন বারে বারে আসছে, এখন যদি ভাগ দিতে হয় জমি জায়গার, যাতে না আসে সেই ব্যবস্থা করা হোক। ভাই বোনে মিললে এই জগৎ বলল শোনো, এ বাড়ি নয় গো, আরেক বাড়ি আছে, এ বাড়ি রেখে যেতে হবে সেই বাড়ির কাছে। ভুলে গেলে তো হবে না, আমরা যে বাড়ি থেকে এসেছি ওই বাড়িতেই সবাইকে যেতে হবে। এই রঙ্গমঞ্চে সাজানো বাসা কি দরকার? এত এত সাজানোর কি দরকার গো? এত সাজানোর কি দরকার? শিক্ষা নাও, শিক্ষা নাও। ভাই বলো, বন্ধু বলো রে, ও মনরে ওরে পাগল মন রে আমার, ভাই বলো বন্ধু বলো রে, কেউ তো কারো নয়, দুদিনের এই আসা যাওয়া পথে পরিচয়। ও মনরে পথে পরিচয়, কেউ তো কারো নয় মনরে, কেউ তো কারো নয়। ওরে পাগল পাগল মনি রে আমার, কেউ তো কারো নয় মনরে, কেউ তো কারো নয়, কেউ তো কারো নয়, কেউ তো কারো নয়। ওই দুশ্চিন্তাগুলো মাথা থেকে নামিয়ে দাও, যত মাথায় রাখবে তত পাপ। আমি ও কথায় পরে আসছি। তাহলে হিসাব কি দিয়েছি? 9 9 81। দশরত্নাকর বারে বারে মরা বলতে গিয়ে রাম হয়েছিল। গীতাকে বারে বারে গীতা 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 বললে কি হয়? ত্যাগী। গীতা বারে বারে উচ্চারণ করলে হয় ত্যাগী, মরা বারে বারে বললে হয় রাম। আর এই যে 81 আমি আপনাদের হিসাব দিলাম, বারে বারে বলে দেখো, 81 81 81 81 81 81 81 81 81, হ্যাঁ 81 81, তাই না? আর একাই যাব। তাই দুশ্চিন্তাগুলোকে সব ঝেড়ে ফেলে দাও। যতক্ষণ মাথার মধ্যে রাখবে ততক্ষণ পাপ। এটার দৃষ্টান্ত একটু বলে দিই। এক গুরু শিষ্য পথ দিয়ে যাচ্ছে, আর যেতে যেতে দেখলো একটা নদীর ধারে একজন আপনাদেরই মতন কোনো মা জননী বসে খুব কান্নাকাটি করছে। তা গুরুদেব জিজ্ঞাসা করলো, হ্যাঁ মা জননী, তুমি কাঁদছো কেন? বললো, আমি নদীর ওপারে যাব। তো মা, নদীর ওপারে যাবে তো কাঁদছো কেন? যাও। বললো, না, এই যে স্রোত বইছে, আমার খুব ভয় লাগছে, আমি যেতে পারছি না, আমাকে যদি একটু কৃপা করে পার করে দেন। এসো এসো মা, এসো। তা তখন ওই গুরুদেব কি করলো, রমণীকে কোলের মধ্যে নিল বা কাঁধে তুলে নিল। যেই কাঁধে তুলেছে, শিষ্যর মুখ একবারে বড় হয়ে গেল। শিষ্য মনে মনে বলছে, কি গুরুদেব, আমাদের বলে নারীর সঙ্গ ভালো না, নারী থেকে একটু দূরে দূরে থাকতে হয়, তাদের সঙ্গে কম কথা বলতে হয়, নদী নারী আর সিংহধারী এদেরকে একটুখানি কম বিশ্বাস করে চলতে হয়, এই শিক্ষা দেয়। আর এদিকে আমার গুরুদেব নিজেই ওই রমণীকে কাঁধে তুলে দিল। নদী পার করে দিয়ে গুরুদেব নামিয়ে দিয়েছে, দুজনে চলছে পথে। আর মোটামুটি অনেক দূর, বলতে পারছে না, আর থাকতেই পারলো না। গুরুদেব, হ্যাঁ কিছু বলবি বাবা? না, হ্যাঁ বলবো।
আপনি বলেন যে নারী থেকে একটু সাবধানে থাকতে, তাদের সঙ্গ করতে হয় না, আর আপনি নারীকে কাঁধে তুলে নিলেন, এটা কেমন হলো? গুরুদেব বলছে, হ্যাঁ রে বাবা, তুই এটা কতক্ষণ মনে করছিস? বলছে, কেন? যখন থেকে আপনি কাঁধে নিয়েছেন তখন থেকে মনে করছি। বলে, পাপ তোর হলো। বলছে, বাহ, আপনি নিলেন কাঁধে আর পাপ হলো আমার, এ কেমন কথা আপনার? বললো, ওরে শোন, আমি যখন কাঁধে নিয়েছিলাম, যতক্ষণ কাঁধে ছিল আমার মনে ছিল, আমি কাঁধ থেকে নামিয়ে দিয়েছি আর আমি ভুলে গেছি। আমি কাঁধ থেকে যেই নামিয়ে দিয়েছি আমি ভুলে গেছি, আর এটা তুই 3-4 ঘন্টা ধরে মাথায় বয়ে বেড়াচ্ছি। তাই যত মাথা থেকে বোঝা নামাতে পারবে, ঈশ্বরের সান্নিধ্যে যেতে পারবে, ততই মঙ্গল। আজকে রাধারানীর সেই দশা হয়েছে, হসিত বয়ানে চাহে মেঘ পানে, হসিত বয়ানে চাহে মেঘ পানে। আজকে হসিত বয়ান, হসিত বয়ানে চাহে মেঘ পানে, হসিত বয়ানে চাহে মেঘ পানে। মেঘের দিকে তাকাচ্ছে, এমনি হবে, এমনি হবে, বধূ কি আমার এমনি হবে, বধূ কি আমার এমনি হবে। ওই কালো মেঘের মতো বধূ কি আমার এমনি হবে। ওই কালো মেঘের মতো বধূ কি আমার এমনি হবে। ভগবান কালো না? কালো মেঘের মতো কেন? কালো কেন? ও মায়েরা, ভগবান কালো কেন জানো না? ভগবান হলেন পরম শূন্যতার প্রতীক। আমরা একটু গায়ের রং যদি মরা হয়, আমরা নিজেদেরকে চকচকে ঝকঝকে করার জন্য একবার মুলতানি মাটি গুলে তার ভিতরে ঢুকে যাচ্ছি, কি না একটু ফর্সা হতে হবে। আর যিনি ভগবান, তার কি ইচ্ছা হয় না? তাহলে তিনি কালো কেন? বলে, তিনি হলেন পরম শূন্যতার প্রতীক। আর তাহলে বাঁকা হয়ে দাঁড়ায় কেন? দুটো দিক, দুটো দিক। দেখবেন যখন আপনি আপনার গুরু মহাজনদের আপনি প্রণাম করবেন, তখন কিন্তু আপনাকে এই হাতটা ঘুরিয়ে প্রণাম করতে হয়। কেন এই হাতটা ঘুরিয়ে প্রণাম করতে হয়? তার কারণ তিনি সোজাসুজি আপনার দিকে আছে। আপনি যদি সরাসরি প্রণাম করেন, তাহলে আপনার দক্ষিণ হস্তটা চলে যাবে বাম হস্তে, আর বাম হস্তটা চলে যাবে দক্ষিণ হস্তে, এই দক্ষিণ চরণে। তাই হস্ত দুটিকে, কর দুটিকে ঘুরিয়ে প্রণাম করতে হয়। তাহলে কি হলো? দক্ষিণ হস্ত দক্ষিণ চরণে রইল, আর বাম হস্ত বাম চরণে রইল। তা ভগবান এইভাবে দাঁড়িয়ে আছে কেন না? বললো, ওরে আমার জন্য তোদেরকে কষ্ট করতে হবে না। ভক্তবৎসল ভগবান তো, আমার জন্য তোদেরকে কষ্ট করতে হবে, তোদেরকে ঘোরাতে হবে না, আমি আগে থেকে ঘুরিয়ে রাখলাম, তোরা শুধু আসবি আর প্রণাম করবি। নিতাই গৌর হরি। এটা একটা দিক। আর এই যে দাঁড়ানো, ত্রিভঙ্গ বঙ্কিমঠাম, ওই 3 অঙ্গ বাঁকা কেন? 3 অঙ্গ বাঁকা এই কারণে, তিনি হলেন ত্রিগুণাতীত। কি বললাম? ত্রিগুণাতীত। শত, তম, রজ, সাত্বিক, তামসিক, রাজস্বিক। আর ভগবানের বাঁশিতে কটা ছিদ্র? 6টা। হ্যাঁ হ্যাঁ, এই যে 6টি ছিদ্র, অর্থাৎ আপনার আমার এই মূলাধার চক্র থেকে আর সহস্রদল, এই ষটচক্র। ভগবানের 1600 গোপিনী। অনেকে হাসাহাসি করে, ওই একজন লম্পটকে ভগবান বলছে, ওরে এই 1600 গোপিনী কারা? আপনার আমার দেহটা 72,000 নারী দিয়ে গঠিত গো। আর এই 72,000 নারীর মধ্যে 1600 নারী হলো প্রধানা। ওই 1600 নারী হলো আমার গোবিন্দের 1600 গোপিনী। নিতাই হরি। আর তার সঙ্গে ইড়া, পিঙ্গলা আর সুষমনা, গঙ্গা, যমুনা, সরস্বতী, ত্রিধারা বইছে। রেচক, কুম্ভক, পুরক, নাভিমূলে বায়ুকে আবদ্ধ করলে পরে কি হবে? রাধা নাম ভক্তের হৃদয়ে সদা সর্বদা হচ্ছে। হ্যাঁ, রাধা নাম সদা সর্বদা। এই রাধা তত্ত্বকে গুরু কৃপায় ভেদ করলে তবে কৃষ্ণ তত্ত্বে পৌঁছাবে। আর যখন কৃষ্ণ তত্ত্বে পৌঁছাবে তবে হবে কালীয় দমন। ওই যে কলকুণ্ডলিতে ঘুরে আছে, এত তত্ত্ব তো প্রকাশ্যে বলা যাবে না, এগুলো গুরু তত্ত্ববিদ। হ্যাঁ, তখন কালীয় দমন হবে। আর কালীয় দমন হলে কি হবে? তবে হবে রাসলীলা। আর রাসলীলা হলে পরে তবেই তো হবে যত গোপী তত কৃষ্ণ মধুর বৃন্দাবন। নিতাই গৌর হরি বল। অত সোজা নয়,
অত সোজা নয়। এমনি নাকি এমনি হবে আমার বধূ, এমনই হবে আমার বধূ বুঝি এমনই হবে। ওই কালো মেঘের মতো আমার বধূ এমনই হবে। ওই কালো মেঘের বরণ আমার বধূ বুঝি এমনই হবে। ফুল নিয়ে লোফালুপি করছে, দেখো এ খসয়ে চুলি, মায়েদের যে পয়ধর, রাধারানী ফুল নিয়ে লোফালুপি করছে, আর আধো পয়দর ওই কাপড়ের পাশ দিয়ে যেন মুচকি মুচকি হাসছে। এক দিঠ করি ময়ূর ময়ূরী, এক দিঠ করি ময়ূর ময়ূরী, এক দিঠ করি ময়ূর ময়ূরী, কণ্ঠে করে নিরীক্ষণ। এক দিঠ করি ময়ূর ময়ূরী, কণ্ঠে করে নিরীক্ষণ। চণ্ডীদাস কয় করিও নুনয়, কিবা চণ্ডীদাস কয় করিও নুনয়, আমার কালিয়া বধুর সার, কালিয়া বধুর সার। আহা চণ্ডীদাস কয় করিও নুনয়, কালিয়া বধুর সার, কালিয়া বধুর সার। একবার দাঁড়া ওরে ময়ূর, একেবার দাঁড়ায় রে ময়ূর, একেবারে দাঁড়া ওরে ময়ূর, ওরে একেবার দাঁড়ায় রে ময়ূর। তোকে কাল ভুজঙ্গ ধরে দিব, একেবারে দাঁড়া ওরে ময়ূর। তোরে কালে ভুজঙ্গ ধরে দেব, একেবার দাঁড়া, একেবার দাঁড়ায় রে ময়ূর। কি আবেগ! ময়ূর তো কণ্ঠটা নীল, নীল কণ্ঠ দেখে রাধারানী ভাবছে আমার বধূ কি এমন হবে। ওরে দাঁড়া ময়ূর দাঁড়া, ময়ূর তো দাঁড়াচ্ছে না, চলে যাচ্ছে বলে। ও ময়ূর কি সেবা করতে ভালোবাসে? ভুজঙ্গ, ভুজঙ্গ মানে সর্ব। বলছে ওরে ময়ূর আমি কাল ভুজঙ্গ তোকে ধরে দেব, আমার প্রাণ যায় যাবে, তুই একবার দাঁড়া। পদকর্তা শ্রেষ্ঠ কবি চণ্ডীদাস, বাঁশুলি মা যাকে কৃপা করেছিল, যার নিষ্কাম প্রেমের ভালোবাসা হয়েছিল রজকিনীর সঙ্গে। আমাদের ভালোবাসা মানে আজকে হ্যালো তো কালকেই চলো, আর পরশু দিন গেল গেল, কিছু মনে করবেন না, একবার বাস্তব। আজকে হ্যালো, কালকে চলো, পরশু গেল গেল। আর চণ্ডীদাস পুকুরের এপারে ছিপ ফেলতো, ওপারে রজকিনী কাপড় কাচতো মায়েরা। চণ্ডীদাস দেখতো রজকিনীকে, রজকিনী দেখতো চণ্ডীদাসকে। একদিন দুদিন নয়, 12 বৎসর নির্বাক শ্রোতার মতো দেখে গেছে। 12 বৎসর পর রজকিনী হাঁক পেড়ে বলছে ঠাকুর মাছ পেলে। 12 বৎসর পর বলছে ঠাকুর মাছ পেলে। তখন চণ্ডীদাস বলছে না না, এই মাত্র ঠোকর মেরেছে গো। বুঝতে পারছেন বাবা কি বলছে? বলছে এই মাত্র ঠোকর মেরেছে। এ হলো ভালোবাসা, এই নিষ্কাম প্রেমের ভালোবাসা। সেই চণ্ডীদাস বলছে ওগো রাধে, তোমার সঙ্গটা খুব ভালো হয়েছে, হ্যাঁ তোমার ওই কালিয়া বধূর সঙ্গ হয়েছে, তবে তুমি চিন্তা করো না, তোমার কৃপা হবেই হবে।
বলিতে বলিতে ধ্বনি মুরছিত ভেল, মুরছিত ভেল। সখীরা ব্যজন করে রাধারানীর চৈতন্য ফেরালো। চেতন ফেরানোর পর বলছে না না, এমন তো হবে না। তাই বিশাখা মনে মনে চিন্তা করলেন যে কিছু তো একটা করতে হবে। তাই বিশাখা কি করলেন? বিশাখা আমার প্রাণ গোবিন্দের দর্শন করতে যাবার জন্য কথা দিয়ে গেল, রাধে তুই ধৈর্য ধর, আমি দেখছি কি করা যায়। এই বলে বিশাখা কি করলেন? আমার গোবিন্দের একটি চিত্রপট, মানে যেহেতু আর তো পূর্বরাগ হবে না, এরপর অন্যান্য লীলা হবে, তাই আজকে আমি একটু রাধারানীর সঙ্গে চিত্রপটে মিলন আমরা একটু আস্বাদন করব। সময় হয়েছে, আগামীকাল 2টোর সময় আমি আবার আসবো। কালকে একটি লীলা আস্বাদন করব, ভক্তমার্গের লীলা, খুব অপূর্ব লীলা। যে লীলাটি হচ্ছে মাটির গৌরাঙ্গ। অতীব ভক্তি দিয়ে ভগবত সেবা করলে মাটিও যে কথা বলে তার প্রমাণ কালকে লীলায় আমরা পাবো। তাই এবার বিশাখা কি করলেন? ভগবানের চিত্র এঁকে সেই চিত্রপটখানি আমার রাধা রানীর কাছে নিয়ে এসেছে। মহাজন কলম দিলেন, আনি চিত্রপট রায়ের নিকট, ধরিল বিশাখা সখী। আনি চিত্রপট রায়ের নিকট, ধরিল বিশাখা সখী। আনি চিত্রপট, একটু উলুধ্বনি হৃদয় গৌর হরিব। রায়ের নিকট ধরিল বিশাখা সখী। আনি চিত্রপট রায়ের নিকট, বিশাখা ধরিল বিশাখা সখী। অরূপ হেরিয়া মূরছিত ভেল, কিবা অরূপ হেরিয়া মূরছিত ভেল। অরূপ হেরিয়া মূরছিত ভেল, অরূপ হেরিয়া মূরছিত ভেল। পড়িল কমল মুখী, পড়িল কমল মুখী। পড়িল কমল মুখী, পড়িল কমল মুখী। মন্দাকিনী ধারা, মন্দাকিনী পারা, বহে অশ্রুধারা। ও দুটি নয়নে বহে, মন্দাকিনী পারা বহে অশ্রুধারা। ও দুটি নয়ন পরে, মন্দাকিনী পারা বহে অশ্রুধারা। ও দুটি নয়নে বহে, মন্দাকিনী পারা বহে অশ্রুধারা। ও দুটি নয়ন পরে। বলি করহ চেতন, পাবে দর্শন। এ উদ্ধব দাসে কহে, করো চেতন পাবে দর্শন। এই উদ্ধব দাসে কয়ে। ধনী তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, তুমি দর্শন পাবে গো, তুমি দর্শন পাবে, দর্শন পাবে। তাড়াতাড়ি করে চিত্রপট এখানে ভালো করে দর্শন করছি। বিশাখা, ওরে ওরে ও বিশাখা, বিশাখা রে, এ কি দেখছি? আমি যা দেখেছি যমুনার ঘাটে, তাই দেখলাম এই চিত্রপটে। আরে যা তুই লিখেছিস সেই তাকেই তো দেখছি এই চিত্রপটে। এই তো সেই মুরলীধারী রসরাজ, এই তো সেই রসরাজ। বিশাখাকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে বিশাখা রে, বিশাখা রে। তাই রাধারানী কেঁদে কেঁদে বিশাখাকে বলে, ওরে বিশাখা বল বল কেমন করে এমন চিত্রপটে অঙ্কন করলি।
বিশাখাকে বলে বিশাখারে, বিশাখা রে, এমন ধৈর্য ধরে কেমন করে এমন চিত্রপট লিখিলে, এই রূপ না যায় পসরা আমি দেখিতে নারী। তাই আনোহ হিয়ার মাঝারে ধরি, আনোহ হিয়ার মাঝারে ধরি, আনোহ হিয়ার মাঝারে ধরে, আনোহ হিয়ার মাঝারে ধরি। তাই সেই চিত্রপট এখানে নিয়ে যেই রাধারানীর কাছে নিয়ে এসেছে, রাধারানী দুই বাহু দিয়ে চিত্রপটকে বক্ষে চেপে ধরে কেঁদে কেঁদে বলে, ও বিশাখা ভাগ্যে মিলাইলি, তোরা আমায় বাঁচালি রে, তোরা আমায় বাঁচাইলি রে, তোরা আমায় বাঁচালি রে, ঋণ কভু শোধ হবে না, তোরা আমায় বাঁচালি ওরে ঋণ কভু শোধ হবে না। বলি তোদের কাছে বিকিয়ে গেলাম, তাই শোধ হবে না, তোদের কাছে বিকিয়ে গেলাম, ওরে ঋণ কভু শোধ হবে না, তোরা আমায় বাঁচাইলি রে। তাই চিত্রপটে মিলন হলো, চিত্রপটে